কুম্ভীর বিভ্রাট। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, শুনিয়াছি যে সুন্দরবনের নদী নালায় অনেক কুমির আছে, তোমার আবাদে কিরম কুমির কী রূপ? ডমরুধর বলিলেন, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে, কুমিরে তাহা পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায়, অথবা কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায়। গরুটা, মানুষটা, ভেড়াটা, ছাগলটা বাগে পাইলেই লইয়া যায়, কিন্তু এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। এবার আমার আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হয়েছিল। গন্ধমাদন পর্বতে কালনিমের পুকুরে যে কুম্ভীর হনুমানকে ধরিয়াছিল, ইহা তাহা অপেক্ষাও ভয়ানক। গঙ্গাদেবী যে মকরের পিঠে বসিয়া বায়ু সেবন করেন, সে মকরকে এ কুমির এক গালে খাইতে পারে। পর্বতমান যে গজ সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সহিত যুদ্ধ করিয়াছিল, সে গজ কচ্ছপকে এ কুমির নষ্ট করিতে পারে। ইহার দেহ বৃহৎ, তালগাছের ন্যায় বড়। ইহার উদর এই দালানটির মতো। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে, কিন্তু এ কুমিরটা আস্ত গরু, আস্ত মহিষ গিলিয়া ফেলিত। রাত্রিতে সে লোকের ঘরে ও গোয়ালে শীত কাঠ দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত। লাঙ্গুলে জল আনিয়া দেয়াল ভিজাইয়া গর্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল। প্রজাগণ পাছে আবাদ ছাড়িয়া পালায়ন করে, আমাদের সেই ভয় হইল। তাহার পর লাঙ্গুলের আঘাতে নৌকা ডুবাইয়া আরোহীদিগকে ভক্ষণ করিতে লাগিল। সে নিমিত্ত এ পথ দিয়া নৌকা যাতায়াত অনেক পরিমাণ বন্ধ হইয়া গেল। এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কিরূপে নিষ্কৃতি পাইব, এইরূপ ভাবিতেছি। এমন সময় আমার আবাদের নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আরোহীদিগকে একে একে আমাদের সমক্ষে সে গিলিয়া ফেলিল। এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্বদেশে যাইতেছিলেন। নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণী সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক হয় না। কুমির যখন সে শিলককে গিলিয়া ফেলিল, তখন আমার মনে এই চিন্তা উদয় হইল, চিরকাল আমি কপালে পুরুষ। যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি, তাহা হইলে ইহার পেট চিরিয়া এই গহনাগুলি বাহির করিব। অন্তত ৫-৬ হাজার টাকা আমার লাভ হইবে। এইরূপ চিন্তা করিয়া আমি কলকাতায় গমন করিলাম। বড় একটি জাহাজের নঙ্গর কিনিয়া উকো ঘষিয়া তাহাতে ধার করিলাম। তাহার পর যে কাছিতে মনোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেইরূপ এক কাছি ক্রয় করিলাম। এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম। আবাদে আসিয়া শুনিলাম যে কুমির আরেকটি মানুষ খাইয়াছে। 4 দিন পূর্বে এক সাঁওতালনি 1 কুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল। সে সেই নদীর ধারে গিয়াছে, আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ি সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে, বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে। আবাদে আসিয়া নঙ্গরটি আমি বড়শি করিলাম, তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম। মাছ ধরিবার জন্য লোকে যে হাত সুতো ব্যবহার করে, বৃহৎ পরিমাণে ও সেইরূপ হাত সুতোর ন্যায় হইল। নঙ্গরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গাঁথিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম। কাছির অন্য দিক এক গাছে পাক দিয়া রাখিলাম। তাহার পর 50 জন লোককে নিকটে লুক্কায়িত রাখিলাম। বেলা 3টার সময় আবাদের এই সমুদয় আয়োজন সমাপ্ত। বড়শিতে মহিষের বাছুর বাঁধিয়া দিয়াছিলাম সত্য, কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই। নদীর ধারে দাঁড়াইয়া সে গাঁ গাঁ শব্দে ডাকিতে লাগিল। তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল। তাহার লেজের ঝাপটে পর্বতমান এক ঢেউ উঠিল। সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল। তখন আর আমরা কিছুই দেখিতে পাইলাম না। পরক্ষণে কাছিতে টান পড়িল। তখন আমরা বুঝিলাম যে নঙ্গরবিদ্ধ বাছুরটিকে কুমির গিলিয়াছে।
বড়শির ন্যায় নঙ্গর কুমিরের মুখে বিধিয়া গিয়াছে। তাড়াতাড়ি সেই 50 জন লোক আসিয়া দড়ি দিয়া টানিতে লাগিল। ভাগ্যি গাছে পাক দিয়া রাখিয়াছিলাম, তা না হইলে কুমিরের বলে এই 50 জন লোককে নদীতে গিয়া পড়িতে হইত। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গাঁথিয়াছি। ওই কথা শুনিয়া চারিদিকে আবাদ হইতে অনেক লোক দৌড়িয়া আসিল। প্রায় 500 লোক সেই রশি ধরিয়া টানিতে লাগিল। দারুণ আসরিক বলে কুমির সেই 500 লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল। কখনো আমাদের ভয় হইল যে তাহার বিপুল বলে নঙ্গর না ভাঙ্গিয়া যায়, কখনো ভয় হইল যে সে জাহাজে দড়া বা না ছিড়িয়া দেয়, কখনো ভয় হইল যে গাছ উৎপাদিত হইয়া নদীতে গিয়া বা পড়ে। নিশ্চয়ই একটা না একটা বিভ্রাট ঘটিত, যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীরবর্ষণ করিত, যদি না নিকটস্থ 2টি আবাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি মারিত। তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল, কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতে হইল। সেই সময় লোক তীর ও গুলি বর্ষণ করিতে লাগিল। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল। সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের এইরূপ যুদ্ধ চলিল। প্রাতঃকালে কুম্ভীর হীনবল হইয়া পড়িল। বেলা 9টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল। তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম। বড় বড় ছোড়া, বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিরিতে চেষ্টা করিলাম, কিন্তু সে রাক্ষসে কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমুদয় অস্ত্র ভাঙ্গিয়া গেল। অবশেষে করাত আনিয়া করাতের দ্বারা তাহার উদর কাটাইলাম, কিন্তু পেট চিরিয়া তাহার পেটের ভিতর যাহা দেখিলাম তাহা দেখিয়াই আমার চক্ষু স্থির। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? অন্য শ্রোতাগণ জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে? ডমরুধর বলিলেন, বলিব কি ভাই, আর দুঃখের কথা। কুমিরের পেটের ভিতর দেখি যে সেই সাঁওতালনি 4 দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল, সে পূর্বদেশীয় সেই ভদ্রমহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পড়িয়াছে। তাহার পর নিজের বেগুনের ঝুড়িটি সে উপর করিয়াছে, সেই বেগুনগুলি সম্মুখে ডাই করিয়া রাখিয়াছে, ঝুড়ির ওপর বসিয়া বেগুন বেচিতেছে। শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কুমিরের পেটের ভিতর ঝুড়ির ওপর বসিয়া সে বেগুন বেচিতেছিল? ডমরুধর বলিলেন, হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির ওপর বসিয়া সে বেগুন বেচিতেছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কাহাকে সে বেগুন বেচিতেছিল? কুমিরের পেটের ভিতর সে খরিদ্দার পাইল কোথা? বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন, তোমার এক কথা, কাহাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার আমার সময় ছিল না। সমুদয় গহনাগুলি সে নিজে গায়ে পড়িয়াছিল, তাহা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল। আমি বলিলাম, বুড়ি, ও গহনা আমার, অনেক টাকা খরচা করিয়া আমি কুমির ধরিয়াছি, ও গহনা খুলিয়া দে। কেউ মেউ করিয়া সে আমার সহিত ঝগড়া করিতে লাগিল। তাহার পর তাহার পুত্রগণ ও তাহার জ্ঞাতি ভাইগণ কারাবাস ও লাঠিসোঁটা লইয়া আমাকে মারিতে দৌড়ালো। আমার প্রজাগণ কেহই আমার পক্ষ হইল না, সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল। সাঁওতালগণ সে বুড়িকে ঘরে লইয়া গেল। দিন কয়েক শুকর মারিয়া ও মদ খাইয়া তাহারা আমোদ প্রমোদ করিল। পূর্বদেশীয় সে ভদ্রমহিলার একখানি গহনাও আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষের ভাগ্যও সকল সময় প্রসন্ন হয় না। লম্বোদর বলিলেন, এত আজগুবি গল্প তুমি কোথাও পাও বলো দেখি? ডমরুধর বলিলেন, এতক্ষণ হাঁ করিয়া এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলে, যেই হইয়া গেল তাই এখন বলিতেছ যে আজগুবি গল্প। কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এ কুমিরের গল্প যে সত্য তাহার কোনো প্রমাণ আছে? ডমরুধর উত্তর করিলেন, প্রমাণ? নিশ্চয়ই প্রমাণ আছে। কোমরের ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পড়িয়া আছি। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, সে কুমির যদি তালগাছ অপেক্ষা বৃহৎ ছিল, তবে তাহার দাঁত এত ছোট কেন? ডমরুধর উত্তর করিলেন,
অনেক মানুষ খাইয়া সে কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল।